কিসের দুঃখ গো কর্তা বাবু? সুন্দরী প্রতিবার বৃষ্টি পেয়েছ খুনের মতন ভাই তোর আমের মতো দাদা হতে পারলাম কোথায়? তোর এই লক্ষ্মী প্রতিমার মতো মনে যথাযথ সম্মান দিতে পারলাম। তার জন্য তো বৌদি তুমি মনে এতটুকু দুঃখ নেই। তুমি শুধু এই মদ খাওয়াটুকু ছেড়ে দাও কর্তা বাবু। মদের শরীর আর মনে সর্বনাশ থেকে আনে তো কর্তা বাবু। বাজে কথা একদম কান দিবি না। এটা আমি তোদের এক বোতল দামি মদ নিয়ে আপনি মা হয়ে বর্তমান জন্য মদ নিয়ে চমৎকার আমার চমৎকার। তোমাকে তোমার ভক্তি করে প্রণাম করে সেই সঙ্গে আমি ভগবানের কাছে না, আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওগো ভগবান এইরকম মায়ানন্দে এদেশের ঘরে ঘরে পাঠিও, তাহলে তাহলে দেখবে এই সোনার দেশটা না একেবারে শ্মশান। আমার স্বামী যদি আপনার পেটের সন্তান হতো তাহলে পারতেন, আপনি কি পারতেন মা? আপনার ছেলের আপনি মদের বোতলটা তুলে দিন। তাহলে এই মদের অর্ধেকটা আপনি ছোট মানুষ জন্য তুলে রাখুন। কি বলি হারাম জাদা? কেন রাখবেন না মা? কেন রাখবেন না? রূপ আপনার ছেলে নিজের ছেলে বলে তাকে মদ খাওয়ানোর কথা ভাবতে আপনার বুকটা বছর দিয়ে উঠছে, তাই না? আর আমার স্বামী আপনার সৎ ছেলে বলে তাকে মদ খাইয়ে মদাল করে রাখতে আপনার বিবেকে একটু বাঁধে না? ঠিক করেছিস বাবা, পুরুষ মানুষের তো শক্ত না হলে এই বউগুলি এমনি করে মাথায় চেপে বসে মরে যায় মরে যায়। তোমার চোখে যতখানি জল ঝরবে বর্তমানের অধঃপথের পর ততখানি পিছন হবে, তাই না? নইলে যে সব
আমি তোমার বাংলা কি ইষ্ট করতে হবে যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে কষ্ট দিয়ে চলেছি। আচ্ছা তোমাকে তোমাকে আঘাত দেওয়ার জন্য এই অপমান করার প্রতি আমাকে অভিশাপ লাগুলা বলো না কথা, তুমি বলো না তুমি তোমার ইহন চক্রের দেবতা গো, তুমি এখন আঘাত দিও, আঘাত দিলেও তুমি আমার অভিশাপ দাও। যে হাত দিয়ে তোমায় আমি আঘাত করেছি, আমার সেই হাত যেন তোমার কত কথা বলেছি, আমার কণ্ঠ যেন ছিল রুদ্ধ। বলো না তুমি কথা, একদম বলো না। শত আঘাতেও তোমার আঘাত লাগেনি গো, শত কষ্টেও আমার কি কোনো কষ্ট হয়নি গো, কোনো কষ্ট হয়নি। আমার আশার দুহাতে জ্বালায় ধরেছি তোমার তোমার আমার জীবনের শুধুই বেদনা বেদনা শুধুই বেদনা